Hello guys and welcome back to my channel Bangladesh English where you guys are going to learn English with me। তোমরা অলরেডি থাম্বনেল দেখে বুঝেই গেছো যে আজকের ক্লাসে আমরা কি করতে চলেছি। আজকে আমরা করব ট্রান্সলেশনের সেট নাম্বার 22। অলরেডি আমরা 21টা সেট করে ফেলেছি। তোমরা অলরেডি আলাদা করে প্লেলিস্ট করা রয়েছে, তোমরা ক্লাসগুলো অবশ্যই দেখে নিও। তো দেখে নাও, আজ আমরা ট্রান্সলেশনের সেট নাম্বার 22 করব। আজকে কি কি বাক্যগুলো রয়েছে তো দেখে নাও। আজকে যে বাক্যগুলো রয়েছে কি কি, যেমন তখন রয়েছে, একজনের অন্যের কষ্টে উদাসীন হওয়া উচিত নয়। এমন নয় যে তাদের কখনো টাকার অভাব হয় না। প্রতিটি মানুষ আকুলভাবে স্বীকৃতি কামনা করে। ভাগ্য তার সমস্ত উদ্যোগে তার উপর কৃপা করলো। এখানে অযথা বসে থাকার কোনো দরকার নেই। সে আমার ব্যবহারে খুবই ক্ষুব্ধ বলে মনে হয় না। সে তার জীবনে সাফল্য পাওয়ার ব্যাপারে নিশ্চিত। আমার এখানে আসায় তার কোনো আপত্তি নেই। আমাদের মধ্যে চুক্তি নিয়ে কোনো বিভ্রান্তি ছিল না। আমি আমার অনেকটা সময় শেখায় উৎসর্গ করি। তো দেখে নাও, সেন্টেন্স নাম্বার 1 কি রয়েছে, একজনের অন্যের কষ্টে উদাসীন হওয়া উচিত নয়। বাংলা বাক্য দেখে বুঝতে পারছি কি, অনেকগুলো ওয়ার্ড রয়েছে। তাহলে ওয়ার্ড মিনিং দেখে নেওয়া যাক কি কি রয়েছে। একজনের বললে ওয়ান বলতে হবে, অন্যের কষ্টে সাফারিংস অফ আদার্স। এই যে এখানে দেখতে পাচ্ছ অন্যের রয়েছে র শেষে, এর জন্য আমরা এখানে অফ ব্যবহার করেছি প্রেপোজিশনকে। আর কষ্ট হলে সাফারিংস হবে, অন্যের বললে আদার্স। উদাসীন ইনডিফারেন্ট একটা অ্যাডজেক্টিভ, এরপরে অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন টু কে ব্যবহার করতে হয়। হওয়া উচিত নয় বললে শুড নট বি। তাহলে বাক্যটা কি হবে, ওয়ান শুড নট বি ইনডিফারেন্ট টু দি সাফারিংস অফ আদার্স। নেক্সট সেন্টেন্স কি রয়েছে দেখে নাও, এমন নয় যে তাদের কখনো টাকার অভাব হয় না। ওয়ার্ড মিনিং দেখো কি রয়েছে, এমন নয়, ইট ইজ নট। যে এর জন্য আমরা বলবো দ্যাট, তাদের বললে দেয়ার, কিন্তু এখানে তাদেরকে আমাদের সাবজেক্ট হিসেবে ব্যবহার করতে হবে। তাই আমি ব্র্যাকেটের মধ্যে মেনশন করে দিই, দে কে নিতে হবে। কখনো না বললে নেভার। টাকার অভাব হওয়া, রান শর্ট অফ মানি। তো এই যে এখানে রান শর্ট অফ দেখছো, এটা হচ্ছে একটা ইডিয়ম যার অর্থ হচ্ছে অভাব থাকা, কোনো কিছু শর্টেজ থাকা, ঘাটতি থাকা। টাকার অভাব বললে রান শর্ট অফ মানি। বন্ধুর অভাব বললে বলতে হবে রান শর্ট অফ ফ্রেন্ডস। তাহলে কিভাবে করব আমরা, এমন নয় যে, ইট ইজ নট দ্যাট দে নেভার রান শর্ট অফ মানি। পরবর্তী বাক্য কি রয়েছে দেখে নাও, প্রতিটি মানুষ আকুলভাবে স্বীকৃতি কামনা করে। ওয়ার্ড মিনিং দেখে নাও কি রয়েছে, প্রতিটি মানুষ বললে এভরি ম্যান। আকুলভাবে কামনা করা বা কামনা করে, এর জন্য ক্রেভ এই ভার্বটাকে ব্যবহার করব। এরপরে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আফটারকে ব্যবহার করতে হয়। স্বীকৃতি বললে আমরা বলবো রিকগনিশন বলতে হয়। তাহলে বাক্যটা কি হবে না, প্রতিটি মানুষ এভরি ম্যান ক্রেভস আফটার রিকগনিশন। নেক্সট সেন্টেন্স কি রয়েছে, ভাগ্য তার সমস্ত উদ্যোগে তার উপর কৃপা করলো। ওয়ার্ড মিনিং দেখে নাও, ভাগ্য এর জন্য আমরা বলবো ফেট বা লাক বলতে পারো। তার সমস্ত উদ্যোগে, ইন অল হিজ ভেঞ্চার্স, তার উপর কৃপা করলো। স্মাইল অন হিম। স্মাইল মানে হাসা, কিন্তু স্মাইলের পরে যখন এই অন বা আপন দেখতে পাবে, এর অর্থ হচ্ছে কৃপা করা, অনুগ্রহ করা, আশীর্বাদ করা। কি হবে এটা না, ফেট স্মাইল অন হিম ইন অল হিজ ভেঞ্চার্স। নেক্সট সেন্টেন্স কি রয়েছে দেখে নাও, এখানে অযথা বসে থাকার কোনো দরকার নেই। ওয়ার্ড মিনিং দেখো কি রয়েছে, এখানে বললে হিয়ার, অযথা বললে আননেসেসারিলি, বসে থাকা সিটিং, কোনো দরকার নেই বললে ইট ইজ নো ইউজ বা ইট ইজ ইউজলেস। বসে থাকার কোনো দরকার নেই, ইট ইজ নো ইউজ সিটিং বা ইট ইজ ইউজলেস সিটিং, দুটোর মধ্যে যে কোনো একটা ব্যবহার করা যাবে। তাহলে ইট ইজ নো ইউজ সিটিং হিয়ার আননেসেসারিলি। নেক্সট সেন্টেন্স কি রয়েছে দেখে নাও, সে আমার ব্যবহারে খুবই ক্ষুব্ধ বলে মনে হয় না। ওয়ার্ড মিনিং দেখে নাও কি রয়েছে, সে বললে হি, আমার ব্যবহারে অ্যাট মাই কন্ডাক্ট, খুবই বললে টু মাচ, ক্ষুব্ধ বললে অফেন্ডেড, মনে হয় সিম, মনে হয় না বললে ডাজ নট সিম। সে মনে হয় না, হি ডাজ নট সিম টু মাচ মানে খুবই, অফেন্ডেড মানে ক্ষুব্ধ, অ্যাট মাই কন্ডাক্ট মানে আমার ব্যবহারে। পরবর্তী বাক্য কি রয়েছে, সে তার জীবনে সাফল্য পাওয়ার ব্যাপারে নিশ্চিত। ওয়ার্ড মিনিং দেখো কি রয়েছে, সে বললে হি, তার জীবনে ইন হিজ লাইফ, সাফল্য সাকসেস, নিশ্চিত বললে শিওর, সাফল্য পাওয়ার ব্যাপারে নিশ্চিত, শিওর অফ গেটিং সাকসেস। এই যেখানে দেখো শিওরের পরে অফ কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন ব্যবহার করা হয়েছে, এরপরে একটা নাউনের প্রয়োজন রয়েছে, তাই গেট ভার্বটার সাথে আইএনজি যোগ করে কিন্তু আমরা এখানে গেটিং করেছি, এটা একটা নাউন করা হয়েছে। তাহলে শিওর অফ গেটিং সাকসেস মানে সাফল্য পাওয়ার ব্যাপারে নিশ্চিত। কি হবে না, হি ইজ শিওর অফ গেটিং সাকসেস ইন হিজ লাইফ। নেক্সট দেখো কি রয়েছে, আমার এখানে আসার আশায় তার কোনো আপত্তি নেই। ওয়ার্ড মিনিং দেখো কি রয়েছে, আমার বললে মাই, আমার এখানে আসায় মাই কামিং হিয়ার, তার বললে হিজ, কিন্তু এখানে তারকে আমাদের কি করতে হবে, এর সাবজেক্টিভ ফর্মকে নিতে হবে, তাই হি আমরা এখানে নেব। কোনো আপত্তি নেই বললে হ্যাজ নো অবজেকশন, তার কোনো আপত্তি নেই, হি হ্যাজ নো অবজেকশন টু মাই কামিং হিয়ার। অবজেকশন এই যে রয়েছে, নাউনটি রয়েছে, এরপরে টু অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন ব্যবহার করতে হয়। এবং আমরা জানি যে পজেসিভ অ্যাডজেক্টিভের পরে সবসময় কিন্তু জেরান্ডকে আমরা ব্যবহার করি। অলরেডি জেরান্ডের উপরে ক্লাস দেওয়া রয়েছে, প্লেলিস্টে দেখে নিও। নেক্সট দেখো কি রয়েছে, আমাদের মধ্যে চুক্তি নিয়ে কোনো বিভ্রান্তি ছিল না। ওয়ার্ড মিনিং দেখো কি রয়েছে, আমাদের মধ্যে বিটুইন আস
দুজনের মধ্যে বললে বিটুইন হবে, দুজনের বেশি বললে কিন্তু আমরা অ্যামাংকে ব্যবহার করব। চুক্তি নিয়ে ওভার দি এগ্রিমেন্ট, এখানে ওভারের পরিবর্তে আমরা রিগার্ডিং বলতে পারি। কোনো বিভ্রান্তি ছিল না, দেয়ার ওয়াজ নো কনফিউশন। যে দেয়ার রয়েছে এখানে কিন্তু এটা অ্যাডভার্বের কাজ করছে না, শুধুমাত্র সেন্টেন্সটাকে শুরু করার জন্য এই দেয়ারকে ব্যবহার করতে হয়। তাহলে দেয়ার ওয়াজ নো কনফিউশন ওভার দি এগ্রিমেন্ট বিটুইন আস, এভাবে বলা যেতে পারে দেয়ার ওয়াজ নো কনফিউশন রিগার্ডিং দি এগ্রিমেন্ট বিটুইন আস। নেক্সট কি রয়েছে দেখে নাও, আমি আমার অনেকটা সময় শেখায় উৎসর্গ করি। ওয়ার্ড মিনিং কি রয়েছে, আমি হলে আই, আমার অনেকটা সময় মাচ অফ মাই টাইম শেখায় উৎসর্গ করা, ডিভোট টু লার্নিং। আই ডিভোট মাচ অফ মাই টাইম টু লার্নিং। ডিভোট যে ভার্বটা আছে তারপরে কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হিসেবে টু কে আমরা ব্যবহার করি। তো অলরেডি আমাদের 10টা সেন্টেন্স কমপ্লিট হয়ে গেছে, মিসলেনিয়াস সেন্টেন্স রয়েছে, সেট কিন্তু কন্টিনিউ চলতে থাকবে প্রত্যেকদিন একটা করে। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দ্য ভিডিও।